জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, তিথি কৃষ্ণা পঞ্চমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য কর্মের সুযোগ নষ্ট করবে। শত্রুতার জন্য বিয়ে ভেঙে যাওয়ার যোগ। মানসিক চঞ্চলতা ও পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। দাম্পত্য কলহে মেজাজ বিগড়ে যাবে। বৃষ রাশি, কর্মপ্রাপ্তির যোগ। সরকারি ঠিকাদারদের আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। অলসতা ও বদমেজাজি স্বভাবে কর্মক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি বাড়বে। শরীর ভালো না থাকায় কর্মে অনীহা দেখা দেবে। মিথুন রাশি, দীর্ঘদিনের চাকুরির চেষ্টায় হঠাৎ করে কর্মপ্রাপ্তির যোগ। খনিজ তরল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্য ও অশান্তি হতে পারে। কর্কট রাশি, উদাসীনতায় কর্মের পদোন্নতি ফের আটকে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। পরিকল্পনার ত্রুটি বা ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। সিংহ রাশি, গৃহে পারিবারিক আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হবে। বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। সন্তানকে নিয়ে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে। মায়ের শারীরিক অসুস্থতায় হতাশায় ভুগবেন। কন্যা রাশি, প্রত্নতাত্ত্বিকদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। কর্ম বা শিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াদের কর্মে সফলতা ও ভালো কর্মের সুযোগ আসবে।
তুলা রাশি, শত্রুরা বলশালী হয়ে কর্মস্থলে ঝামেলা বাড়াতে পারে। মানসিক একাকিত্ব ও হতাশা বাড়তে পারে। অলসতা ত্যাগ করে কাজের দায়িত্ব নিলে লাভবান হবেন। লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, হঠাৎ দেখে বিয়ের সম্বন্ধ পাকা করবেন না। খনিজ দ্রব্য, পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। প্রসাধনী ও বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে নিলে গৃহে শান্তি ফিরে আসবে। ধনু রাশি, উচ্চশিক্ষার সুযোগ থাকলেও কর্তৃপক্ষ অসহযোগিতা করবে। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। শরীরে হাড় বা বাতের সমস্যায় কর্মের প্রতি অনীহা দেখা দেবে। হঠাৎ ভাগ্যের পরিবর্তন দেখা দিতে পারে। মকর রাশি, মায়ের শারীরিক অসুস্থতার জন্য ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ ও বদান্যতায় উচ্চশিক্ষার সুযোগ মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবে। কুম্ভ রাশি, অলসতা ও অন্যমনস্কতায় গুরুত্বপূর্ণ কাজে ত্রুটি হতে পারে। শেয়ার বাজার বা ফাটকা আয়ের যোগ। পড়ুয়াদের অনীহা ও অন্যমনস্কতায় শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য কলহে মানসিক ক্লেশ বাড়বে। মীন রাশি, জ্ঞাতি শত্রুতা সত্ত্বেও মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। প্রকৌশলীদের কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে। অবহেলা ও উদাসীনতায় ব্যবসার যোগ হাতছাড়া হবে। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা কিভাবে হল? কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব পাণ্ডবদের মধ্যেকার বিবাদের জের ধরে, যা ন্যায় ও অন্যায়ের লড়াই ছিল। কৌরবরা ছিল লোভী এবং রাজ্য পুরোপুরি হস্তগত করতে চেয়েছিলেন। অন্যদিকে পাণ্ডবরা ছিল ন্যায়ের পক্ষে, যার ফলে এই সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। অনেক কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ধর্ম রক্ষা করা। এই যুদ্ধ ছিল ধর্ম এবং অধর্মের মধ্যে একটি চূড়ান্ত সংঘাত। পাশা খেলার পেছনের কারণ কি ছিল? ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা ও রাজসূয় যজ্ঞের পর পাণ্ডবদের সমৃদ্ধি ও সাফল্য দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হন। দুর্যোধন সরাসরি যুদ্ধে না গিয়ে তার মামা শকুনিকে ব্যবহার করে পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন, কারণ তিনি জানতেন সরাসরি যুদ্ধে পাণ্ডবদের হারানো কঠিন হবে। উভয় পক্ষের মধ্যে রাজ্যের প্রকৃত অধিকার নিয়ে যে সুপ্ত দ্বন্দ্ব ছিল, পাশা খেলা সেই দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে আসে। যুধিষ্ঠির পাশা খেলার প্রতি আসক্তি ছিল। এই আসক্তিকে কাজে লাগাতে কৌরবদের মামা শকুনি ছলনার আশ্রয় নিয়েছিলেন। গান্ধার রাজা সুবলের কথা মতো শকুনি পাশার ঘুঁটি বানিয়েছিল তার বাবা রাজা সুবলের হাড় দিয়ে, যা ছিল জাদুমন্ত্রযুক্ত বিশেষ পাশা। এই খেলার শর্ত কি ছিল?
পাশা খেলার শর্ত ছিল, যারা খেলায় হারবে তারা হস্তিনাপুর ত্যাগ করে বনবাসে যাবে। দুর্যোধন ও তার মামা শকুনি কৌশল করে দূত ক্রীড়ায় যুধিষ্ঠিরকে পরাজিত করে। এই খেলায় পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির তার সর্বস্ব হারান, যেখানে যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদী সহ সবকিছু বাজি রেখে হেরে গিয়েছিলেন। হস্তিনাপুরের রাজসভায় পাশা খেলার পর দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কৌরবরা দ্রৌপদীকে দাসী হিসেবে গণ্য করেছিল এবং তাকে অপমান করার জন্য রাজসভায় ডেকে আনা হল। উদ্দেশ্য ছিল পাণ্ডবদের চরমভাবে অপমান করা এবং তাদের প্রতি প্রতিশোধ নেওয়া। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ শুরু করলে দ্রৌপদী ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তখন কৃষ্ণ অলৌকিকভাবে বস্ত্রের সরবরাহ করতে থাকেন। ফলে দুঃশাসন তাকে বিবস্ত্র করতে ব্যর্থ হয়। শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হয়। দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের বনবাসে যাওয়া এই ঘটনার জের ধরে পরে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয়। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা নাথ। জন্ম তারিখ 27/3/1999। জন্ম সময় সকাল 7:15। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মেষ, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। দ্বিতীয় ও সপ্তমপতি শুক্র এবং দশম ও একাদশপতি শনি লগ্নে অবস্থান করা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরির প্রাপ্তিতে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা। বর্তমানে শুক্রের দশা চলায় এই সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে। তবে চতুর্থে চন্দ্র, রাহু, গ্রহণদোষ ও দ্বাদশে রবি, বৃহস্পতি থাকায় ভুল পদক্ষেপে শুভ যোগ নষ্ট হতে পারে। লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল সপ্তমে মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনিকেত চক্রবর্তী। জন্ম তারিখ 23/4/2000। জন্ম সময় বিকেল 4:18। জন্মস্থান দিল্লি। জাতকের লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। লগ্নের চতুর্থে চন্দ্র থাকায় পরিবারের প্রতি ভীষণ দায়িত্বশীল হবেন। সপ্তমে শুক্র তুঙ্গি থাকায় সৃজনশীল কর্মের দক্ষতা থাকবে। অষ্টমে রবি তুঙ্গি ঘরে থাকায় ভালো চাকরি করতে পারবেন। একাদশে রাহু থাকায় বিদেশ যাত্রার যোগ। তবে লগ্নপতি ও দশমপতি বুধ সপ্তমে নিচস্থ থাকায় এবং অষ্টমে মঙ্গল শনি বিষ যোগ সৃষ্টি করায় ভুল পদক্ষেপে ক্ষতির সম্ভাবনা। বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করা দরকার। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।